শহর কলকাতায় ক্রমশই বাড়ছে যানজট, বাড়ছে মানুষের সংখ্যা। যত না যানবাহন চলছে তার থেকে বেশি পথচারীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে কলকাতার রাজভবন চত্বর থেকে শুরু করে ইডেন গার্ডেন্স, আকাশবাণী বা রেড রোড এলাকায় মানুষের ভিড় ক্রমশই বেড়ে চলেছে এবং সেই ভিড়ের কারণে দুর্ঘটনার যে প্রবণতা, সেই প্রবণতাও বাড়ছে। কারণ রেড রোড হচ্ছে ব্যস্ততম একটি রাস্তা শহর কলকাতার। অনবরতই সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে দিনের বেশিরভাগ সময়। আর সেই গাড়ি চলাচলের মাঝখানেই ইতি উতি পথচারী যারা রয়েছেন তারা বিভিন্ন দিক থেকে রাস্তা টপকানোর চেষ্টা করেন। শুধু রেড রোড নয়, রাজভবন সংলগ্ন এলাকাতে বা ময়দান চত্বরেও এই ধরনের ঘটনা হামেশাই ঘটেছে। আর সেই কারণে পথ নিরাপত্তা উপলক্ষে বা সেফ ড্রাইভ সেফ লাইফের যে অঙ্গ, সেই অঙ্গ হিসেবে গত বেশ কয়েক মাস ধরে রাস্তার ধারে ধারে যে সমস্ত ফুটপাত রাস্তা রয়েছে সেই সমস্ত জায়গায় ফেন্সিং, ড্রপ গেট বা লক গেট লাগানোর চিন্তা ভাবনা শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই পুলিশ, সেনাবাহিনী ও পিডব্লিউডি যারা রয়েছেন সেই সমস্ত আধিকারিকরা পরিদর্শন করেছেন রেড রোড এলাকা বা রেড রোড সংলগ্ন ময়দান এবং রাজভবনের বিভিন্ন এলাকা। আগামী দিনে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই পথ দুর্ঘটনা রুখতে, ইতিউতি মানুষ যাতে রেড রোড বা গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ক্রস না করতে পারেন, সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বৈঠক চলেছে, চিন্তা ভাবনা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। সব মিলিয়ে এই রেড রোডের মতো ব্যস্ততম রাস্তা বা ময়দানের বিভিন্ন এলাকায় যাতে কোনোভাবে পথ দুর্ঘটনা না ঘটে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই পথ দুর্ঘটনাকে ঠেকানোর জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং যেহেতু ময়দান বা রেড রোড এলাকা সেনাবাহিনীর অন্তর্ভুক্তির মধ্যে পড়ে, সেই কারণে পিডব্লিউডি, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর মিলে একটি কোঅর্ডিনেশন বৈঠকও হয়েছে বেশ কয়েক মাস আগে। এখন দেখার বিষয় পথ দুর্ঘটনা রুখতে ঠিক কি কি পদক্ষেপ, কোথায় কোথায় ফেন্সিং, লক গেট, ড্রপ গেট ইত্যাদি বসানো হয় এই শহর কলকাতার জনবহুল রাস্তাগুলিতে। অরিত্র ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।